খাওয়া খাইতেছি, যেটা জবা দিয়ে, আমের জবা দিই। একজন দিছে রুটি কিনে এনেছি, খাইতেছি। এই খাওয়ার মধ্যে বলতে হচ্ছে আমার মায়ের চোখের পানি, যত পানি পড়ছে, যত কষ্ট করছে, সব কিছু আমার বড় ভাই কারণ করছে। আমার বড় ভাই খারাপ না, কিন্তু ওনাকে খারাপ লোকরা গিছিয়ে ফেলছে, খারাপ লোকেরা ভালো একটু দেয়নি, যে কারণে আমার মার জীবনে বহু কষ্ট করছে, কাঁদছে। আমার কারণে কখনো আমার মা কাঁদতে হয়নি, আমার কোনো ভাইও কাঁদতে হয়নি, আমার কোনো বোনও কাঁদতে হয়নি। যেহেতু এখন হয়তো এই যে ইতিহাসগুলো বলি বিটা এটা খারাপ জানা যায়। এই তো এটা প্রজন্মে থাকবো। আজকে ঠিক একই সিস্টেমের আমার বড় ভাইয়ের যে নেশার, সেই সিস্টেমের আমাদের পরিবার সদস্য আরও তৈরি হচ্ছে, আরও আছে, ভবিষ্যতে থাকবো। তো এই জন্য আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি খারাপ লোকদের থেকে যেন সবাই দূরে থাকতে পারে। চেষ্টা করবেন ইতিহাসগুলো জানি সংশোধন হওয়ার জন্য। আল্লাহ সবাই বোঝার তৌফিক দান করুক। মা মারা গেছে 2006 সালে, বড় হয়ে মারা গেছে 2019 সালে। আমাকে এখন আল্লাহ জীবিত রাখছে, হয়তো আমারও মৃত্যু গণিয়ে আসতেছে, তখন আপনারা আমার এগুলি আমাকে বলাবলি করবেন, ডিসচার্জ করবেন। বংশগত কেউ ইতিহাস তৈরি না, আমি একজন তুলে ধরি, এই জন্য সবার দৃষ্টিতে আমি খারাপ। আল্লাহ কোনো খাওয়াবে, সে খাওয়াটা হইতে হইব সততার খানা, পরিশ্রমের খানা। অসুস্থ ভাই ধরো না খাইতে হয়, কারো 10টি মারি না খাইতে হয়, কারো বেদর লাগাই না খাইতে হয়। এই জিনিসটা থেকে আল্লাহ তাআলা পর্যন্ত রাখা হয়েছে, ভবিষ্যতে রক্ষা করে। কারো আশা করি দুনিয়াটা আসিনি, ছোটোকাল থেকে আমি কারো আশা করি কোনো কিছু, যতজনে আশা করছি শতজনের আমি সফলতার সুযোগ করে দিয়েছি। সবাই আমাকে আঘাত দেওয়ার চেষ্টা করছে। যে দুজন আমাকে ভালোবাসত, একজন আমার মা, একজন আমার ছোটো বোন, এই দুজন ছুটি গেছে। মা গেছে 2006, ছোটো বোন গেছে গত 1 বছর আগে। আর এখন ভালোবাসা কেউ আমার নাই। আজকে আমার পরিবারে খুব কাঁদতেছে, এই কান্না কারণের জন্য যে দায় থাকবে, একদিন সে কষ্ট করবে। সালাম আলাইকুম।